হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ঘুরতে ঘুরতে দিনটা চলেই এলো বাড়ি ফেরার। মনটা খারাপ নিয়ে এবার বাড়ি ফেরার পালা। ওই দিন ব্রেকফাস্টের টাইম ছিল, 9:30 AM এর মধ্যে যেতে হবে। তার মধ্যে কিছুটা ব্যাগ প্যাকিং করে নিচে ব্রেকফাস্ট করতে গেছিলাম। লাস্ট আসার সময় ব্যাগ প্যাকিংয়ের রেসপন্সিবিলিটিটা আমার হাজব্যান্ডের ওপরে ছিল, বাট যাওয়ার সময় কিন্তু টোটাল ব্যাগ প্যাকিংটা আমিই করেছিলাম। আর আসার আগে কিছুটা ফটোশ্যুট করে নিলাম, বেশ নিজেদের মধ্যে কিছু মোমেন্ট ভালো লাগার থেকে যাবে বলে। তারপর গাড়িতে ব্যাগগুলো সব উঠিয়ে দেওয়া হয়েছিল। বাইরের এনভায়রনমেন্টটা দেখো, খুব সুন্দর ছিল। মনে হচ্ছিল যদি আজকেও পুলে কিছুটা টাইম স্পেন্ড করা যায়। তারপর আসার আগে পেমেন্ট করার ব্যাপার ছিল বলে আমার হাজব্যান্ড পেমেন্ট বিলিং সেকশনে গেছিলো, আর আমি, মামনি, পাপা সবাই মিলে আস্তে আস্তে গাড়ির দিকে যাচ্ছিলাম। ওকে নিয়ে আমি কিছুটা সময় ভাবলাম একটু পুলের কাছে যাই, দিয়ে কিছুটা ফটোশ্যুটও করলাম। এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল। মাঝে মাঝে না এরকম কিছুদিন যদি একটু রিফ্রেশমেন্টে কাটানো যায়, অন্তত 2 দিন হলেও সেটা বেশ ভালো সময় কাটে। গাড়িতে উঠে যাওয়ার পর প্ল্যানিং ছিল মিডিলে একটু কোথাও লাঞ্চ করে নেব, আর তারপরে এগিয়ে চললাম। ততক্ষণে আদ্বিক ঘুমিয়েও গেছিলো। 2 দিন বেশ বাড়ির সবার সাথে খুব ভালো সময় কাটলো। তারপর মিডিলে লাঞ্চ করব বলে কোথায় ডিসাইড করছিলাম, তো সবাই মিলে ভাবলাম যাওয়ার সময় যেখানে করেছি ওখানেই করব, বিকজ খাবারের কোয়ালিটিটা খুব ছিল ভালো। তারপর হাজব্যান্ড এই ড্রাইভ করতে করতে পাপার সাথে গল্প করতে করতে এগোচ্ছিল। মিডিলে পুরীর জগন্নাথ মন্দির কিন্তু এখন হয়েছে দীঘাতেও। সেই মন্দির এখনও ওপেন হলো না, বাট কিছুটা কাজ অনেকটাই এগিয়ে গেছে। বাবা বলেছিল, বাবা ফেরার পথে যদি ওখানে একটু ঢোকা যায় কেমন হবে। ফুল বলল, চলুন, আবার কবে আসবো একটু তার পথে দেখেই নেব। দিয়ে এই যে মন্দির স্টার্টিং হয়ে গেছে, বাট আমরা দাঁড়িয়ে দেখব বলে গাড়িটাকে ওখানে দাঁড় করানো হয়েছিল। কাজ এখনও চলছে, এখনও ওপেন হলো না, আর ভেতরে এন্ট্রিও করতে দিচ্ছে না। যা দেখতে হবে বাইরে থেকে, মানে পুরীর জগন্নাথ মন্দিরেরই সেম। তো আমরা এই যে নেমে গেলাম গাড়ি থেকে, আদ্বিককে বাবার কোলে দিয়েছিলাম, একটু ফটোও তুললাম। ভিউটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, দেখো কেমন লাগে। হয়ে গেলে তখন ভেতরে এন্ট্রি নিলে বেশ দেখতে ভালো লাগবে। বাইরে এই যে কিছুটা ইয়ার্কি হচ্ছিল, তারপর ওর সাথে কিছুটা ফটোশ্যুট করলাম। আমার হাজব্যান্ড ওকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল, আর ও না এইসব ভীষণ মজা পায়। তারপরে এই যে বাবার সাথে উঠেছিল, ভেবেছিল মনে হয় ড্রাইভ করবে। আবার আমরা চললাম একটু বাড়ির পথেতে। তারপর মিডিলে ডাব খেলাম। ডাব আমি আর ও খেতে ভীষণ ভালোবাসি। আন্দামান থেকে শুরু করে দীঘা, পুরী, মন্দারমণি যেখানেই যাই, ডাব আমাদেরকে খেতেই হবে। এই যে দেখো আদ্বিক জেগে গেছিলো, ও ব্যাপারটা এনজয় করছিল। আর মামনি তো সারা রাস্তা ওকে চটকাতে চটকাতে এসেছে। সেই দিন বালিচক যাওয়ারই কথা ছিল, নেক্সট ডেতে আমাদের কলকাতা ফেরার প্ল্যানিং ছিল। যেতে যেতে মাঝখানে মিডিলে লাঞ্চ করার টাইমিংও হয়ে গেল, আর ঢুকেও গেলাম। ওখানে ওই জায়গাটা ছিল এগরা, খাওয়ার দোকানটাও বেশ পরিপাটি করে খাবারগুলো দেয়। আস্তে আস্তে বাড়ির দিকে গেলাম। এই যে সব ব্যাগ চলে এলো, সব কিছু মোটামুটি ব্যাগগুলো ঢুকিয়েও নিলাম। বিকেল বিকেল ছিল। পুরো ব্লগটা ভালো লাগলে কমেন্টে জানিও।